জয়গুরু ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ ইষ্ট প্রসঙ্গে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের দেওয়া সমাধান জেনে নেব। ভিডিওটি লাইক করে শেয়ার করবেন যাতে তথ্যগুলি সবাই জানতে পারেন। নতুন হলে পেজটি ফলো করবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবারে বিস্তারিত। কলকাতা থেকে পেশায় শিক্ষক এক দাদা ওনার ছেলেকে সাথে নিয়ে এসেছেন দেওঘরধামে আচার্যদেবের কাছে। করুণ কণ্ঠে আচার্যদেবের কাছে বলে গেলেন ছেলেকে নিয়ে আশাহত হওয়ার কাহিনী। বেঙ্গালুরুতে পাঠিয়েছিলেন পড়াশোনা করে উচ্চশিক্ষিত হওয়ার জন্য, কিন্তু হিতে বিপরীত হয়ে ছেলে আজ ভয়ানক নেশাগ্রস্ত হয়ে পড়েছে। সব রকমের নেশা করতে শুরু করেছে। পুত্রকে নিয়ে প্রবল প্রত্যাশায় আকস্মিক ছেদ পিতৃহৃদয়কে ক্ষতবিক্ষত করে দেয়। এক অনিশ্চয়তার বাতাবরণে বিভ্রান্ত হয়ে পড়েছেন তিনি। ছেলেকে নিয়ে এখন কি করা যায় তাই দিশা প্রার্থনা করলেন শ্রী শ্রী আচার্যদেবের কাছে। পিতৃপার্শ্বে নতজানু হয়ে উপবিষ্ট বিপাকে আবদ্ধ পুত্রটিও খুঁজে ফেরে উত্তরণের পথ। নুইয়ে পড়া শীর্ণদেহ, শুষ্ক অষ্ট চক্ষু কুটারগত যৌবনী বার্ধক্যের সমস্ত চিহ্ন নিয়ে পুত্রের অব্যক্ত আবেদন পৌঁছায় আচার্যদেবের কাছে। শ্রী শ্রী আচার্যদেব অনেকক্ষণ ধরে পুত্রের অন্ধকার আচ্ছন্ন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত পিতার আকুল আবেদন শুনলেন। এরপর তিনি সেই ছেলেকে লক্ষ্য করে বললেন, আমার যদি মনে হয় এই কাজটা করলে আমার ক্ষতি হচ্ছে, তাহলে আমি কি করব? সবার আগে আমি কাজটা করব কিনা তাই নিয়ে নিজের মনের মধ্যে ভাবব। তুমি যদি মনে মনে সংকল্প নিয়ে থাকো তাহলেই তুমি পারবে। তুমি কি কখনো একবারও নিজের অন্তরে এই সংকল্প নেওয়ার কথা ভেবেছ? সত্যি কি তুমি ভালো হতে চাও না? আনন্দ পেতে চাও না? তারিখ 29শে ডিসেম্বর 2024। আলোচনা পত্রিকা পৌষ 2031 হইতে সংগৃহীত। একবার আচার্যদেব বলেছেন, ঠাকুরের হয়ে উঠতে গেলে কি করতে হবে? প্রথম কথাই হচ্ছে, আমার যা কিছু নিয়ে আমি, সেসব ভুলে গিয়ে খুঁজতে হবে তুমি আমার মধ্যে প্রকাশিত হবে কিভাবে। কেউ ঠাকুর দেখতে চাইলে মানুষ ঠাকুর ঘর দেখিয়ে কি মন্দির দেখিয়ে বলে, ওই দেখো আমাদের ঠাকুর। কিন্তু কর্মীরা যেদিন বুক বাজিয়ে বলতে পারবে, আমাকে দেখো, আমার চলা দেখো, আমার বলা দেখো, আমার সামনে পিছনে ডায়ে বায়ে চারিদিকে দেখো, এই রকমই আমার ঠাকুর। যে এমন্তর বলতে পারে, জানতে হবে সেই ধর্মবীর, সেই ধর্মের মানুষ, ধর্মের প্রতীক। এই রকমভাবেই হতে পারি আমরা, আর নয়তো সারাটা জীবন আপোষ রফায় কেটে যাবে। আলোচনা শ্রাবণ 1430 হইতে এই তথ্যগুলি সংগৃহীত। জয়গুরু।